দুনিয়ার জমিনে যে ব্যক্তি রব চাহি জিন্দেগি চালাইছে, রবের জন্য নিজের জীবনটাকে কোরবানি করছে, রবের হুকুম আছে তো সেইখানে সে আছে, রবের হুকুম নাই তো ওই জায়গায় সে নাই। রব তাকে আদেশ করেছে ভালো কাজ করার জন্য, ভালো ভালো কাজের মধ্যে সে ছিল, রবের জন্য সে নিজের জীবনটাকে বিলাই দিয়েছে, কোরবানি করেছে। সে সুন্দরভাবে বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নয়, তিনি আল্লাহ। আমাদের রবকে বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে নির্দিষ্ট একটা সময় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই নির্দিষ্ট সময় যখন আমার আপনার চলে আসবে, আমার আপনার যখন নির্দিষ্ট সময়টা চলে আসবে, তখন দুনিয়ার কোনো শক্তি, কোনো মায়া মহাব্বত, কেউ আপনাকে আমাকে ধরে রাখার সুযোগ নাই। সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মৃত্যু যখন চলে আসবে, আপনি বলেন আমি বলেন, দুনিয়ার যত প্রকার মানুষ আছে না কেন, সে যত প্রকার, যত উন্নত পদের অধিকারী হোক না কেন, যত নিম্নতর মানুষ হোক না কেন, জিন ইনসান, সমস্ত মানুষের জন্য, সমস্ত জিন ইনসানের জন্য, সমস্ত প্রাণীকুলের জন্য আল্লাহ তাআলা মৃত্যু নামক একটা বিষয় রেখে দিয়েছেন। যখন তার নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাবে, যখন নির্দিষ্ট সময় তার ঘনিয়ে আসবে, তখন তার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। আর যখন তার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে, দুনিয়ার কোন শক্তি তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় চলে আসে, কোন ব্যক্তির যখন নির্ধারিত সময় চলে আসে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তার থেকে এক মুহূর্ত পরিমাণ আগেও তাকে বাড়ার সুযোগ দেওয়া হয় না, এক মুহূর্ত আগেও তাকে মৃত্যুবরণ করা লাগে না, বরং যেই সময় তার জন্য নির্ধারিত ঠিক ওই টাইমেই তাকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কদরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৌত হলো এমন এক পেয়ালা, মৌত এমন এক পেয়ালা, যেই পেয়ালার পানি সবাইকে পান করতে হবে, সবাইকে পান করতে হবে। জিন ইনসান সহ যত প্রাণীকুল আছে সকলকে মৃত্যু নামক যে অবস্থা, এই অবস্থার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হবে। একটা মানুষ দুনিয়াতে চলাফেরা করত, সে উঁচু থেকে নিচু পর্যায়ের যে পরিবার প্রকার মানুষ হোক না কেন, তার যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার পরে আপনার মাইকে বলেন, মসজিদের মাইকে বলেন, অথবা মাইক দিয়ে প্রচারণা বলেন, বিভিন্ন ভাবে জানানো হয় আজকে বিকেল অথবা রাত্র এত ঘটিকায়, 9 ঘটিকায় অথবা 5 ঘটিকায় অমুকের ছেলে তমুক সে ইন্তেকাল ফরমাইয়াছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ ইনশাআল্লাহ বাকি বাদ জোহর অথবা বাদ ইশা অনুষ্ঠিত হবে। এইভাবে বলে কিনা বলেন? এইভাবে বলে কিনা? এইভাবে বলে। এখানে একটা শব্দ যোগ করা হয় ইন্তেকাল। ইন্তেকাল বলে কিনা? মানুষ যখন মারা যায় তখন বলে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল কিন্তু বাংলা শব্দ না, এইটা আরবি শব্দ। আরবি শব্দের শাব্দিক অর্থ হলো ইন্তেকাল, স্থানান্তরিত হওয়া, কোন জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া। দুনিয়ার জীবনে সে হায়াত পেয়েছিল, ছোট থেকে বড় হয়েছে, যৌবনকাল সে কাটিয়েছে। একটা বয়স যখন এসেছে, যৌবনকাল শেষ হয়ে গেছে, বৃদ্ধ অবস্থা চলে এসেছে, এখন দুনিয়ার হায়াতের জিন্দেগি তার শেষ হয়ে গেছে। এমন একটা জায়গায় যাবে যেখানে দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করার পরে দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকে? আর কোনো সম্পর্ক থাকে? মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়ার সব সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়, সব সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়। সে দুনিয়ার জমিন থেকে সে একটা জায়গায় অন্য থেকে অন্য জায়গায় সে প্রত্যাবর্তন করে, স্থানান্তরিত হয়।
সেই জায়গাটার নাম হলো বারজাখ। বারজাখ বলা হয় কাকে? মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর থেকে সে যখন কিয়ামত পর্যন্ত যে সময়টা কবরের মধ্যে মানুষ অবস্থান করে, এই জায়গাটাকে বলা হয় বারজাখ। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে যখন কবরে রেখে আসা হয়, কবরে মানুষজন যায়, তার সম্পদ, তার আত্মীয় স্বজন সবাই মিলে তাকে দাফন করে আসে। কোনো কিছুই তার সাথে যায় না, শুধুমাত্র তার আমল ছাড়া, শুধুমাত্র তার আমল ছড়া। তার আমল যখন থাকে, ভালো ভালো আমল থাকে, তখন ওই ভালো আমলগুলা তার সঙ্গী হয়। বাকি সম্পদ, পরিবার পরিজন সব কিছু রেখে সে স্থানান্তর করে এমন এক জায়গায়, যেই জায়গায় আমল ছাড়া অন্য কিছুর কোনো দাম নাই। আমল ছাড়া আর কিছুর দাম আছে নাকি? আমল ছাড়া আর কিছুর দাম নাই। এমন একটা জায়গায় সে স্থানান্তরিত হয়। ফেরেশতারা আসে, আসার পরে তাকে বসায়, বসানোর পরে 3টা সওয়াল জবাব করে। কয়টা সওয়াল জবাব? ফেরেশতারা 3টা সওয়াল করে, বান্দা 3টা উত্তর দেয়। এই 3টা প্রশ্ন সবাই জানি কিনা বলেন? সবাই জানি তো? সবাই আমরা জানি। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? দুনিয়াতে যে কাটিয়েছো সময়, কোন ধর্মের উপর তুমি চলেছো? ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? অথবা অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ওমান হাদার রাজুল বুইসা ইলাইকুম, এই লোকটাকে দেখতে পাচ্ছ, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। দুনিয়ার জমিনে যে ব্যক্তি রব চাহি জিন্দেগি চালাইছে, রবের জন্য নিজের জীবনটাকে কোরবানি করছে, রবের হুকুম আছে তো সেইখানে সে আছে, রবের হুকুম নাই তো ওই জায়গায় সে নাই। রব তাকে আদেশ করেছে ভালো কাজ করার জন্য, ভালো ভালো কাজের মধ্যে সে ছিল। রবের জন্য সে নিজের জীবনটাকে বিলাই দিয়েছে, কোরবানি করেছে। সে সুন্দরভাবে বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নয়, তিনি আল্লাহ। আমাদের রবকে বলতে হবে, আরো জোরে বলতে হবে আমাদের রবকে। আমাদের রব আল্লাহ। দুনিয়ার জমিন থেকে মুখস্থ করার কোনো বিষয় নয়। এরকম না যে দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, পরীক্ষার হলের জন্য মানুষ প্রশ্ন মুখস্থ করে যায়, সেই জায়গায় যাওয়ার পরে লিখে দিয়ে আসলেই, মুখস্থ অনুযায়ী লিখে দিয়ে আসলেই হয়ে যায়। কিন্তু ওই যে মৃত্যু এমন একটা জিনিস, দুনিয়ার সাথে সব সম্পর্ককে ছিন্ন করে দেয়। যার আমলটা ভালো নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, যার আমল ভালো নিয়ে যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আখিরাতের জিন্দেগি তার শুরু হয়েছে, সে সরাসরি বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব সে তো আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? দুনিয়াতে থেকেছো, তোমার কোন দিনের উপর তুমি থেকেছো, কোন ধর্মের উপর থেকেছো? দুনিয়াতে যে ব্যক্তি দিন ইসলামের উপর অটল অবিচল থেকেছে, ইসলামকে আঁকড়ে ধরেছে, সে সুন্দরভাবে বলতে পারবে দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলে আমাদের ধর্মের নাম কি? সে বলতে পারবে আমার ধর্ম, দুনিয়াতে আমি যেইভাবে কাটিয়েছি, আমি ধর্মের ইসলামের উপর ছিলাম, মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলাম। সুন্দরভাবে সে উত্তর দিতে পারবে। আর তৃতীয় প্রশ্ন, যদি কেউ নিজের জীবনটাকে রাসূলের ইতাআতে কাটায়, নিজের জীবনটাকে রাসূলের ইতাআতে কাটায়, রাসূলের আনুগত্যে কাটায়, পুরো মাথা থেকে পা পর্যন্ত সুন্নত দ্বারা আবৃত হয়, সুন্নতের যে সমস্ত কার্যকলাপ আছে, শুধু নিজের জিন্দেগিতে না, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্রের মধ্যে সে সুন্নাহ কায়েম করার প্রোগ্রামের মধ্যে ছিল। নিজের ইসলাহ সহ সমস্ত কিছু যেন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত হয়, এই জন্য সে মেহনত করেছে।
সে সুন্দরভাবে বলতে পারবে হাদার রাজুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কথা যখন বলবে, নেককার বান্দা এই কথা বলার সাথে সাথে ঘোষণা আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সাদাকা আবদি, আমার বান্দা সে সত্য বলেছে। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আলহামদুলিল্লাহ। যে তিনটা প্রশ্নের সুন্দরভাবে জবাব দিতে পারবে, ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। সুতরাং সে যেহেতু সত্য বলেছে, তার জন্য জান্নাত থেকে তার পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানাপত্র তার জন্য বিছায়া দাও। শুধু তাই নয়, জান্নাত থেকে একটা দরজা তার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সে জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতে থাকবে। তার অবস্থা দেখে মনে হবে, সে মনে করবে এটাই বুঝি জান্নাত, জান্নাতের কথা যে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, এটাই বুঝি সেই প্রতিশ্রুত জান্নাত। সে মনে করতে থাকবে, আনন্দিত হইতে থাকবে। ফেরেশতারা তাকে জানাবে, তুমি যে নিয়ামত পেয়েছো কবরের মধ্যে ভালো আমলের জন্য, এই ভালো আমলের জন্য যতটুকু নিয়ামত পেয়েছো, এটা শুধুমাত্র একটা স্যাম্পল, জান্নাতের আশেপাশেও নাই। কারণ জান্নাতে এমন নিয়ামত তোমাকে দেওয়া হবে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, না কোনো চোখ সেটাকে দেখেছে, না কোনো কান সেটাকে শ্রবণ করতে পেরেছে, না কোনো দিল দিয়ে সেটাকে কল্পনা করা সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। যখন এই কথা সে জানতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে, রব্বুল আলামিন যে জান্নাত আমার জন্য প্রস্তুত করে রেখেছেন, শুধুমাত্র কিয়ামতটা বাকি। আল্লাহ তাআলা আপনি তাড়াতাড়ি করে কিয়ামত সংগঠিত করে দেন, আর আমি প্রতিশ্রুত জান্নাতে দাখিল হয়ে যাই। সুবহানাল্লাহ। প্রতিশ্রুত জান্নাতে যাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে থাকবে। অপরদিকে একজন ফাজির ব্যক্তি, পাপাচার ব্যক্তি, তাকে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, সে বলতে পারবে না, বলবে লা আদরি লা আদরি। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? লা আদরি লা আদরি, আমি জানি না। জিজ্ঞাসা করা হবে ওমান হাদার রাজুল বুইসা ইলাইকুম, তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের পথ প্রদর্শনের জন্য যে লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওই লোকটাকে একটু বলো না। সে বলবে লা আদরি, এই লোকটাকে আমি চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে ঘোষণা চলে আসবে, কাযাবা আবদি, কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, আমার এই বান্দা তো মিথ্যা কথা বলা হয়েছে। ফাফরিশু লাহু মিনান নার, জাহান্নাম থেকে একটা বিছানা তার জন্য বিছায়া দাও। নাউযুবিল্লাহ বলেন। জাহান্নাম থেকে একটা বিছানা নিয়ে এসে তাকে বিছায়া দাও, আগুনের বিছানা থাকবে। আলবিসু মিনান নার, জাহান্নাম থেকে একটা পোশাক নিয়ে আসো, তাকে পরায়া দাও। জাহান্নামের আগুনের পোশাক তাকে পরায়া দেওয়া হবে। ফাফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের দিকে একটা দরজা তার জন্য খুলে দাও। জাহান্নামের কি আযাব হবে ওটা যেন সে কবর থেকে দেখতে পায়। জাহান্নামের আযাবগুলো দেখে সে মনে করবে, তাহলে ওই জাহান্নামে আমাকে যাওয়া লাগবে নাকি? বলবে হ্যাঁ হ্যাঁ, তোমার যে আযাব দেওয়া হইতেছে, যে শাস্তিটা দেওয়া হয়েছে, এটা তো জাহান্নামের একটা সিম্বল মাত্র। তোমাকে প্রকৃত শাস্তি দেওয়া হবে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সমস্ত মানুষগুলো কিয়ামতের দিন যখন একত্রিত হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে জাহান্নামের, তখন ওই জাহান্নামে তোমাকে যেতে হবে। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, ওইটা যখন দেখবে তখন সে বলবে রব্বুল আলামিন, কিয়ামত যেন কোনোদিন সংগঠিত না হয়, কিয়ামত যেন কোনোদিন সংগঠিত না হয়। তাহলে কবরের মধ্যে দুই ধরনের অবস্থা সৃষ্টি হবে। কিছু মানুষ আরামে থাকবে, আর কিছু মানুষের জন্য যন্ত্রণাদায়ক অবস্থা সৃষ্টি হবে।
আমাদের প্রত্যেকের প্রত্যাশা আমাদের কবরটা যেন জান্নাত হয়ে যায়। সকালে বলেন আমিন। আমার কবরটা আপনার কবরটা জান্নাত কেমনে হবে? আমার জীবনটা যদি রব চাহি জিন্দেগি বানাই, আমার জীবনটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মতো মিলাইয়া আমার জিন্দেগি যদি সুশোভিত করি, সুন্নাহ দ্বারা সুশোভিত করি, তাহলে আশা করা যায় রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। জান্নাত চাই তো ইনশাআল্লাহ। এই জন্য আজকে যে বয়ানের বিষয় দেওয়া হয়েছে সেটা হলো দোয়া। মানব জীবনে দোয়ার প্রয়োজনীয়তা। জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু কার্যকলাপ শিখিয়ে দিয়েছেন। তুমি যখন ফজরের নামাজ পড়ো, যখন মাগরিবের নামাজ পড়ো, অর্থাৎ সকাল যখন হয় এবং সন্ধ্যা যখন হয়, তুমি 7 বার বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকলে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ হলো হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। সকলে বলে আমিন। জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে হেফাজত থাকতে হবে। কি বলেন? হ্যাঁ, জাহান্নামের আগুন থেকে হেফাজত থাকার জন্য এই আমলটা সবাই আমরা করব ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। কয়বার বলবো? সকালে বলবো 7 বার, বিকালে বলবো 7 বার। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি 7 বার সকালবেলা আর 7 বার রাতের বেলা পাঠ করে, ওই দিন অথবা ওই রাতে যদি সে মারা যায়, জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে যখন আমার সম্পর্কে আমার কোন বান্দা আপনাকে জিজ্ঞাসা করে, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, যখন আপনার কাছে জিজ্ঞাসা করে আমি কত দূরে, আমি কোথায় আছি, তখন আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি খুব তার নিকটেই রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই সে আমাকে ডাকে তখনই তার ডাকে আমি সাড়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহকে যখনই ডাকা হয় তখনই কি করেন আল্লাহ তাআলা? আমাদের ডাকে সাড়া দেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আগে পড়ে, এই আয়াতটা হচ্ছে সূরাতুল বাকারা 186 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন। রব্বুল আলামিন এরপরে সাহাবায়ে কেরামের বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের বিভিন্ন প্রশ্নগুলো তুলে ধরেছেন, দিয়েছেন। এর জবাবগুলো কিভাবে দিবে? নতুন চাঁদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে, নতুন চাঁদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে, নতুন চাঁদ এটা কি আমাদের কাজে দিবে? কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়া হজ্জুল বাইতি। তারা যখন জিজ্ঞাসা করে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, নতুন চাঁদ সম্পর্কে যখন তারা জিজ্ঞাসা করে আপনি তখন বলে দেন যে এইটা হলো মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ধারক। আবার আল্লাহ তাআলা কয়েক আয়াত পরে আবার বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। হে নবী, আপনাকে জিজ্ঞাসা করে তারা কোন জিনিস দান করবে, কিভাবে দান করবে।
আপনি বলে দেন যে তারা তাদের মা বাবা আত্মীয় স্বজন এতিম মিসকিন যারা আছে তাদেরকে দান করবে। ওয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। হে নবী, আপনার কাছে তারা জিজ্ঞাসা করে যে শাহরুল হারাম যেগুলো আছে, হারাম মাস যেগুলো আছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করে, যুদ্ধ বিগ্রহ সম্পর্কে। আপনি স্পষ্টভাবে তাদেরকে জানায় দেন যে এই হারাম মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় গুনাহ। এবং তারা জিজ্ঞাসা করে ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। তারা জিজ্ঞাসা করে খমর অর্থাৎ মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য এর মধ্যে কিছুটা উপকারিতা আছে কিন্তু অধিকাংশই তাদের জন্য গুনাহ আছে। এইভাবে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের বিভিন্ন প্রশ্নের জবাবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার জন্য বলছেন কুল, আপনি বলে দেন। কিন্তু আল্লাহ তাআলা যখন নিজের কাছে বান্দারা যখন আল্লাহর সম্পর্কে জিজ্ঞাসা করে ওই জায়গায় আল্লাহ তাআলা বলেন নাই কুল, এই শব্দ বলেন নাই, বরং আল্লাহ তাআলা কুল না বলে সরাসরি বলে দিচ্ছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার সম্পর্কে আমার বান্দারা যখন জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার সম্পর্কে বান্দারা জিজ্ঞাসা করলে আমি তার খুব নিকটে রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুল বলেন নাই, কারণ হলো যে বান্দা দোয়া করবে, দোয়া করার সাথে সাথে যেখানে পৌঁছে যায় তার নাম কি? আল্লাহ। আল্লাহর দরবারে সাথে সাথেই পৌঁছে যায়। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা অধিক পরিমাণে আমাদেরকে দোয়া করার জন্য বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআ, তোমার রবকে তোমরা ডাকতে থাকো, তাদাররুআ ওয়া খুফিয়া, বিনয় অবলম্বন করে বিনীতভাবে ডাকতে থাকো এবং চুপিসারে তাকে ডাকতে থাকো। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দোয়া করার বিষয়ে অনেক কথা বলেছেন। হাদিসে পাকের মধ্যে আসছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া এটা একটা স্বতন্ত্র ইবাদত। দোয়া এটা কি? স্বতন্ত্র একটা ইবাদত। আমরা যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি এটা নির্দিষ্ট স্বতন্ত্র আলাদা একটা ইবাদত, যে ইবাদত সম্পর্কে আমরা অধিকাংশই গাফিল হয়ে থাকি। আমরা মনে করি ওই যে শুক্রবারে জুমার দিন মসজিদে নামাজের পরে হুজুর দোয়া করে ওই দোয়াটাই মনে হয় শুধু দোয়া। আমরা মনে করি মাঝে মাঝে হুজুরদেরকে দাওয়াত দেই তখন যে দোয়া করে ওই দোয়াটাই মনে হয় শুধু দোয়া। না না না, শুধুমাত্র তাই নয়, আপনি যে কোনো বিপদে পড়েন, যে কোনো অবস্থাতে থাকেন, আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে উঁচু করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আপনি হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেবেন। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, সেইটা হইল কি দোয়া যে করতে হয় সেই প্রসেসিংটা, যে সেই নিয়ম কানুনটা আমরা জানি না। দোয়া কিভাবে করতে হয় ওই বিষয়গুলো আমরা জানি না। বান্দার দোয়া আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তাআলা কবুল করে নেয় যদি ওই দোয়ার মধ্যে, যেই দোয়ার মধ্যে কোনো গুনাহ থাকে না। মা মিন মুসলিমিন বিদাওয়াতিন ইয়াদউল্লাহ তাআলা বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কতিআত রহিমিন, যে বান্দা আল্লাহর দরবারে দোয়া করে যে দোয়ার মধ্যে কোনো ধরনের পাপ পঙ্কিলতা থাকে না, কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, এইভাবে যদি সে দোয়া করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে যদি দোয়া করে তাহলে তিনটার যে কোনো একটা বান্দা পেয়ে যায়। তার মধ্যে এক নাম্বার হইল বান্দা যেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করে আইয়ুআজ্জিলা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যে কোনো জিনিস পাওয়ার জন্য সে যখন দোয়া করে এক নাম্বার পদ্ধতি হইল আল্লাহ তাআলা তাকে স্বয়ং ওই জিনিস দিয়ে দেন। বলেন না সুবহান।
আপনি যা চেয়েছেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা ওটা দুনিয়াতে দিয়ে দিচ্ছেন, আগে হয়তো বা একটু পরে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এইটা একটা সূরত, আমরা শুধু এইটাই জানি, আর বাকি যে দুইটা আছে সেটা আমরা অনেকেই জানি না। সেটা হলো কি, বাকি দুইটা সূরত হইল হয়তোবা বান্দার উপকারার্থে দুনিয়াতে আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করেন নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা কবুল করেন নাই। আইয়াদাখিরাহু ফিল আখিরাহ, আল্লাহ তাআলা তার জন্য আখিরাতের জন্য জমা রেখে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আখিরাতের জন্য জমা রেখে দিয়েছেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন কোন সম্পদ, কোন সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। বান্দা এমন কিছু আমল দেখবে, আল্লাহ তাআলার দরবারে দেখবে এমন কিছু আমল তার জন্য জমা হয়ে আছে। দেখা জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন, আমি তো এমন ধরনের আমল মনে হয় করি নাই, এটা কোন আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়েছে? এটা তো বিশাল বিশাল সওয়াবের ভান্ডার দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আরে বান্দা, তুমি আমার কাছে দুনিয়াতে কত দোয়া করেছো, দুনিয়াতে তোমার অল্প কিছু দোয়াগুলোকে আমি কবুল করেছি, দুনিয়াতে চাওয়া বিষয়টা তোমাকে দিয়ে দিয়েছি। কিন্তু যেদিন তোমার ভাই বেরাদর আত্মীয় স্বজন, তোমার যে পিতা আছে সেই পিতা তোমার থেকে পলায়ন করতেছে, যে দুগ্ধ দানকারিনী মা তোমার থেকে পলায়ন করতেছে, এই দিনের জন্য তোমার ওই দুনিয়ার চেয়ে আমি মনে করলাম এই দিন তোমার উপকারে বেশি আসবে। ওই সমস্ত দোয়াগুলোকে আমি রব্বুল আলামিন দুনিয়াতে দেই নাই তো কি হয়েছে? রব্বুল আলামিন বলবেন, এই দোয়াগুলা যেগুলো তুমি করেছিলে আর কবুল হয় না দুনিয়াতে, ওইগুলো আখিরাতের জন্য রিজার্ভ রেখে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। বান্দা আফসোস করবে, রব্বুল আলামিন আজকে যে সম্মানটা আমি দোয়ার বদলেতে পাইলাম, এটা যদি আগে জানতাম, আর আমার যতগুলো দোয়া করেছি কোন দোয়ায় যদি দুনিয়াতে কাজে না লাগতো, আজকে এই বিপদের মুহূর্তে যদি আজকে কাজে আসতো, তাহলে সম্মান আর মর্যাদা আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে দেয় নাই, আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে কিভাবে সে বুঝতেও পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে সাহায্য করে দোয়া করছে, রব্বুল আলামিন বিপদের মধ্যে আছে আল্লাহ তাআলা, এই বিপদ থেকে আল্লাহ তাআলা তুমি হেফাজত করো। আল্লাহ তাআলার দরবারে বিভিন্নভাবে কাকুতি মিনতি করে দোয়া করেছে, বিভিন্ন কিছু চেয়েছে, যেই বিষয়টা সে চেয়েছে সেই বিষয় পায় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার অনেক বিপদগুলা এই দোয়ার কারণে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। সে যে দোয়া করেছে, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছে, বলেন না সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি একটি আজীব ঘটনা উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে। আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, একজন লোক রাস্তা দিয়ে হাঁটতেছে নদীর পাড়ে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে একটা বিচ্ছু দৌড়াচ্ছে। খুব মনোযোগের সাথে শুনেন, একটা বিচ্ছু দৌড়ায়। তিনি হঠাৎ করে কৌতূহল বশত জানতে চাইলেন এই বিচ্ছুটা কেন দৌড়ায়। কিছুক্ষণ পরে আগায়া দেখে একটা কচ্ছপ নদীর মধ্যে থেকে ভেসে উঠেছে। তার কৌতূহল আরো বেড়ে গেল। কচ্ছপ যখন নদীর মধ্যে থেকে ভেসে উঠেছে, ওই বিচ্ছুটা লাফ দিয়ে কচ্ছপের উপরে আরোহণ করেছে, আর কচ্ছপ তাকে সুন্দর করে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় দেখার পরে তার কিউরিওসিটি, তার যে আবেগ অথবা তার যে জানার কৌতূহল, সেটা আরো বেড়ে গেল। এরকম কাহিনী তো কোনোদিন দেখি নাই যে একটা বিচ্ছু সে কচ্ছপের উপরে আরোহণ করে তারপর নদী পার হয়। কি ব্যাপার, এখানে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, নিশ্চয়ই কোনো ধরনের সমস্যা অথবা কোনো ধরনের বিষয় আছে, যে বিষয়টা আমার জানা নাই। থাকতে পারে কিনা বলেন? আমাদের অনেক কিছু অনেক সময় কৌতূহল হয় না, ছোট ছোট বিষয় অনেক সময় মনে হয় যে এই জিনিসটা আসলে এইভাবে কেন হইল। এই বিচ্ছুটা যখন কচ্ছপের উপর সফর করতেছে, নদী পার হইতেছে, ওই লোকটা ওই কচ্ছপের পিছু পিছু একটা নৌকা নিয়ে সে পার হচ্ছে। যখন কুলে আসে ভিড়ল, কচ্ছপটা থেমে গেল। বিচ্ছুটা তাড়াতাড়ি করে ওই কচ্ছপের থেকে নেমে পড়ল, নেমে আবার দৌড় দিল।
তার কিউরিওসিটি আবার বেড়ে গেল, কি ব্যাপার এত দৌড়ায় কেন, কারণটা কি একটু জানতে হয়। দৌড়াইতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, যে জায়গায় গিয়ে দেখে একজন রাখাল সারাদিন ক্লান্ত হয়ে সে ক্লান্ত দেহে শুয়ে আছে, ঘুমাইতেছে। সে ক্লান্ত দেহে ঘুমাইতেছে, কিন্তু তার পাশে একটা বিষধর সাপ তাকে ছবল মারার জন্য ফেনা পাততেছে, যে কোনো মুহূর্তে তাকে ছবল মারতে পারে। ওই লোকটা দেখে ওই বিচ্ছুটা যে দৌড়াচ্ছে, তার দৌড়া থামতেছে না। সে দৌড়িয়ে গিয়ে ওই সাপের মাথায় একটা ছবল দেয়, একটা কামড় দেয়। কামড় দেওয়ার সাথে সাথে সাপটা মারা যায়। এই হলো মূলত ঘটনা। এই যে দেখেন, এখন চিন্তা ভাবনা করলো, এই যে বিচ্ছুটার পিছু পিছু আসলাম, বিচ্ছুটা দৌড়ানোর উদ্দেশ্য একটা কচ্ছপ পানি থেকে উঠে তাকে আবার পার করে দেওয়া, এবং সে এসে এই যে বিষধর সাপকে তার কামড় দিয়ে শেষ করে দেওয়া। এটা আর কেউ করে নাই, যিনি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা এটাকে সম্পাদন করেছেন। কারণ এরকম ধরনের নজির আর আল্লাহ ছাড়া আর কেউ ঘটাইতে পারবে। কিন্তু কথা হইল, এই যে এত বড় ঘটনা ঘটে গেল, রাখাল কিন্তু ঘুমায়, রাখাল কিন্তু কিছুই জানে না। কথা বলেন ঠিক কিনা? রাখাল কিন্তু কিছুই জানে না। তার উপরে যে বিপদটা ছিল, সেই বিপদ সম্পর্কে তার কোনো ধারণা নাই। আছে নাকি? সাপটা কামড় দিলে বাঁচতো না, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। বলার উদ্দেশ্য হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এমন বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, যে হেফাজতটা আমরা অনেক সময় বুঝি না, অনেক সময় আমরা অনুধাবন করতে পারি না যে এই বিপদ থেকে আমাকে কে হেফাজত করেছে। বিপদ থেকে হেফাজতের মালিক কে? আমার শান্তি সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা শান্তি সুখ বিপদ থেকে হেফাজতের মালিক। এই জন্য আল্লাহর দরবারে দোয়া হবে। কার দরবারে? আল্লাহর দরবারে। দোয়া কবুল না হওয়ার একটা শর্ত এইটাও, যেই দোয়ার মধ্যে আল্লাহর কাছে চাওয়া হয় না, বরং আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া হয়, ওই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন না। কারণ দোয়া কবুল করার মালিক তো আল্লাহ। কি বলেন? দোয়া কবুল করার মালিক আল্লাহ। আল্লাহকে ছাইরা তুমি যদি মাজারের দরবারে যায় দোয়া করো, তুমি যদি পীর সাহেবের কাছে দোয়া করো, সন্তানের জন্য যদি পীর সাহেবের কাছে যায় বলো পীর সাহেব সন্তান দেন, তাহলে দোয়া কবুল হবে নাকি? এই দোয়া কবুল হবে না। এরকম ভাবে আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে শরীক করে যদি কিছু চাওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করেন না। 2 নাম্বার হইল, আমাদের এত দোয়া করি, দোয়া করতে করতে এমন একটা অবস্থা সৃষ্টি হয়, দোয়া করতে করতে বান্দা একটা সময় বলে এত দোয়া করলাম, আল্লাহ তাআলা বুঝে আমার দোয়া কবুল করবেন না, এই জন্য সে দোয়াকে ছেড়ে দেয়। এরকম হয় কিনা বলেন? এরকম হয়। এই দোয়াকে সে ছেড়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়ার মধ্যে তাড়াহুড়া করা যাবে না। দোয়ার মধ্যে কি করা যাবে না? তাড়াহুড়া করা যাবে। দোয়ার মধ্যে তাড়াহুড়া কি? দোয়ার মধ্যে তাড়াহুড়া হলো ইয়াকুলু দাউতু, সে বলে যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, বলা মুস্তাজাব, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন নাই। এই কথা বলে সে দোয়াকে ছেড়ে দেয়। এটাই হলো দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া। কারণ মালিকের দরবার ছাড়া আর কোনো দরবার আছে নাকি? মালিকের দরবার ছাড়া আর কোনো দরবার নাই। যেই দরবারে দোয়া করতে পারেন তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো দরবার নাই যে দরবারে গিয়ে দোয়া করা যায়। সুতরাং আপনি জানেন না, আমি জানি না যে আমার দোয়াগুলা কবুল হইল কিনা। তাহলে 3টা কথা বলেছিলাম। একটা হলো দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দেন, আরেকটা হলো আখিরাতে আল্লাহ তাআলা জমা রেখে দেন, আরেকটা হলো দুনিয়াতে দোয়া করার দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজত করেন। আমরা কি তাহলে সবগুলা জানা আমাদের পক্ষে সম্ভব? সবগুলা জানা সম্ভব না। সুতরাং দোয়া করতে হবে ততদিন জীবন থাকবে যতদিন। কি বলেন ঠিক কিনা? দোয়া করতে হবে ততদিন জীবন থাকবে যতদিন। সুতরাং দোয়া থেকে কি করা যাবে না? নিরাশ হওয়া যাবে না। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুন বিল ইজাবা,
আল্লাহ রাসূল বলেন তোমরা দোয়া করো, এমন ভাবে দোয়া করো যে আল্লাহ তাআলা তোমার দোয়া শুনতেছেন। আল্লাহ তাআলা শুনেন কিনা বলেন? আপনি যে আল্লাহর দরবারে আপনার প্রয়োজন চেয়ে চেয়ে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা শুনতেছেন কিনা বলেন? আল্লাহ তাআলা কিন্তু শুনেন, আল্লাহ তাআলা কিন্তু শুনেন। এই যে দোয়া করতেছেন এই দোয়াগুলো আল্লাহ তাআলা শুনেন। সুতরাং এই বিষয়ে কি রাখতে হবে? সব সময় আত্মস্থ থাকতে হবে, সবটা সময় এই বিশ্বাস ইয়াকিন সব সময় থাকতে হবে যে আমি যার কাছে দোয়া করি তিনি সব সময় শুনেন, সব সময় দেখেন। সুতরাং তার দরবার ছাড়া অন্য কোন দরবারে যাওয়া যাবে, দোয়া চালিয়ে যেতে হবে। আরেকটা সমস্যা হলো আমরা যখন দোয়া করি আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় খুব মনোযোগের সাথে করতে হয়। আমাদের কিছু ভাইয়েরা আছে যখন দোয়া তুলে তখন হাতটাকে এরকম ভাবে লড়াইতে থাকে, মনে হয় যে খেলাধুলা করতেছে। আল্লাহর কাছে যখন দোয়া করবে মনোযোগ থাকবে শুধুমাত্র আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার দোয়া কবুল করবে, এই ইয়াকিন থাকতে হবে। আরেকটা বিষয় হলো দোয়া কবুল না হওয়ার আরেকটা কারণ হচ্ছে যেই ব্যক্তি হারাম ভক্ষণ করে তার দোয়াগুলো কবুল হয় না। কি হয় না? দোয়া কবুল হয় না। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন পবিত্র, আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো জিনিস কবুল করেন না। আপনি অপবিত্র দেহ নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। একটা লোকের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতিলুস সাফার, অনেক দীর্ঘ সফর করেছে। আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহর দরবারে হাত উঠায় বলে ইয়া রব, ইয়া রব, হে আমার রব, হে আমার মালিক। আজকে দেখেন কত দূর সফর করেছি, দীর্ঘ সফরের কারণে আমার চুলগুলো উস্কো হয়ে গেছে, আমার শরীরের পোশাক সেটাও নোংরা হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি ইয়া রব বলে। রাসূল বলেন মালবাসু হারামুন ওয়া মাতআমু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। এই ব্যক্তি যে পোশাকটা পরছে এই পোশাকটা হারাম থেকে তৈরি, এই ব্যক্তি যে খাবারটা খাইছে এই খাবারটা হারাম, এই ব্যক্তি যে পানীয়টা গ্রহণ করেছে সে পানীয়টাও হারাম। আর যে তার শরীরের যে গঠন হয়েছে, তার শরীরে যে হৃষ্টপুষ্ট অবস্থা তৈরি হয়েছে, এই হৃষ্টপুষ্ট অবস্থা এই হারাম থেকে তৈরি হয়েছে। ফান্না ইস্তাজাব, যার পুরাটা মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই হারাম এই গঠন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কিভাবে কবুল করবেন? কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করতে করতে হতাশ হয়ে যাই, কিন্তু এই বিষয়গুলো আমরা জানি না যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করতেছেন না। আমার যে খাদ্যটা হারাম, আমার যে পানীয়টা হারাম, পোশাক পরছে সেটা হারাম, এই হারামের সংমিশ্রণ থাকার কারণেই তো আমার দোয়াগুলো কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যখন বান্দা দোয়া করতে থাকে, গুনাহের কোনো জিনিস যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করেন না। গুনাহের জিনিস চাওয়া যাবে না। যুবক ভাইদের মধ্যে অনেকে এরকম থাকে, দোয়া করে কিভাবে? যে একজনের সাথে তার সম্পর্ক প্রেমের সম্পর্ক, নাজায়েজ সম্পর্ক, হারাম রিলেশন, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি মিলাই দাও। আল্লাহ তাআলা মিলাই দিবে? তুমি তো হারামের মধ্যে আছো, কিভাবে আল্লাহ তাআলা মিলাই দিবে? এই সমস্ত ছোটাফাটা যে বিষয়গুলো আছে এগুলো থেকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, রব্বুল আলামিন আমি যেরকম সব কিছু ছেড়ে নিজেকে পবিত্র করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য ওরকম পবিত্র একজন আমার জীবন সঙ্গী বানায় দাও। এইভাবে দোয়া করো, তাহলে দোয়া কবুল হবে। আরেকটা বিষয় হলো যখন সমাজের মধ্যে অন্যায় চলবে, অবিচার চলবে, গান বাদ্য বাজনা দিয়ে ভরে যাবে, ওই সমাজে যখন এটাকে প্রোটেক্ট না করা হবে, নাহি আনিল মুনকার থাকবে না, অন্যায়ের প্রতিবাদ যখন মানুষ করবে না, প্রতিবাদ করতে গেলে তাকে হামলা মামলার ভয় দেখানো হয়, অথবা প্রতিবাদ করতে গেলে তার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, এই কারণে সে চুপচাপ বসে থাকে, সে সামান্যতম ঈমানের যে দাবি সেই ঈমানের দাবি সে পূরণ করে না। অন্তত পক্ষে তাকে তো জানায় দেওয়া যায়, ভাই তুমি এই কাজটা করতেছো, এই কাজটা কিন্তু ঠিক না। এইভাবে আমরা করি না।
আল্লাহর রাসূল বলেন এরকম ধরনের অবস্থা যদি কোনো সমাজে থাকে আর ওই সমাজের মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শত শত দোয়া করে, তাদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য দোয়া এটা আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত একটা বিষয়। লাইসা শাই আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, যে আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে এত সম্মানের জিনিস, দোয়ার চেয়ে এত মধুর জিনিস আল্লাহ তাআলার কাছে অন্য কিছু না। কারণ বান্দা নিজের সব আমিত্বকে ধুলোয় মিশিয়ে দিয়ে, সব আমিত্বকে নিজের বরত্বকে সব ধুলার সাথে মিশিয়ে দিয়ে সে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ আমি নগণ্য, আল্লাহ আমি পারি না, আল্লাহ আমি পাপী বান্দা, আল্লাহ আমার সবগুলো যে হাজতগুলো আছে এগুলো পূরণ করো। সে নিজের জিল্লতে আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে। এই জন্য তার এই জিল্লতে প্রকাশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যায়। এই জন্য আমরা যে কোনো অবস্থায় পড়ি না কেন, যে কোনো হালতে করি না কেন, দোয়া করব কার দরবারে? আল্লাহর দরবারে। দোয়া করব কার দরবারে? আল্লাহর দরবারে। অনেক সময় দোয়াকে তায়িন করি, আমরা দোয়াকে তায়িন করি যে আল্লাহ আমার 10,000 টাকার প্রয়োজন, আল্লাহ আমাকে 10,000 টাকা দিয়ে দাও। এইভাবে না বলা। দোয়ার বিভিন্ন আদব আছে। দোয়ার শুরুতে কি করতে হয়? আলহামদুলিল্লাহ বলে শুরু করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে শুরু করতে হয়। শেষ করতে হয় এইভাবে। এবং আল্লাহ তাআলার কাছে বিনয় অবলম্বন হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা। আর নিজের সমস্যাগুলোকে এমনভাবে বলা যে আল্লাহ এই সমস্যার মধ্যে পড়েছি, এই সমস্যা থেকে সমাধানের জন্য যা যা প্রয়োজন আল্লাহ আমার চেয়ে আপনি ভালো জানেন, আল্লাহ যা যা প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা আপনি করে দেন। এইভাবে দোয়া করা। কারণ আপনি 10,000 টাকা চাইছেন আল্লাহ তাআলার কাছে, হতে পারে 10,000 টাকা আপনার কাছে আসছে, কিন্তু আপনার আরেকটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে যেখানে 20,000 টাকা খরচ হয়ে গেছে। হইতে পারে কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি বলেন যে সমস্যার মধ্যে আছে আল্লাহ তুমিই ভালো জানো, যতটুকু প্রয়োজন যেইভাবে প্রয়োজন আমার জানা নাই, যত রকম সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও। এইভাবে যদি আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে পাওয়ার আশায় যে না আমি এমন দরবারে দোয়া করতেছি যিনি আমার কথা শুনতেছেন, আমার চোখের পানি, আমার রোনাজারি, আমার সেজদা, তাসবিহ, তাহলিল সব কিছু শুনেন। এই জন্য ওই মালিকের দরবারে যখন আমরা দোয়া করব তখন খুব আশা নিয়ে, খুব ভরসা নিয়ে দোয়া করব। এইভাবে যদি আমি দোয়া করি তাহলে আশা করা যায় যে রব্বুল আলামিন আমি যে দোয়া করলাম এই দোয়া থেকে আমাকে ব্যর্থ করবেন না, আমাকে নাকাম করবেন না, আমাকে ব্যর্থদের অন্তর্ভুক্ত করবেন না। এই জন্য আমরা যখন দোয়া করব এই বিষয়গুলোকে সমুন্নত করে আমরা দোয়া করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে এবং ভালোভাবে আল্লাহর দরবারে যেন আমরা দোয়া করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।